হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে। আজ শুক্রবার, এখন বাজে প্রায় বিকেল 5টা মতন। সন্ধ্যের দিকে একবার বেরোতে হবে, তাই ভাবলাম রাতের রান্নাটা এখন এগিয়ে রাখি। সেই সব প্রস্তুতিই চলছে। আজকে বানাবো একটু মশলা ডোসা। একদম সকালেই তাই চাল আর বিউলির ডালটা ভেজাতে দিয়েছিলাম। আর হ্যাঁ, সঙ্গে হাফ চামচ মতন মেথিও দিয়েছিলাম। শুরুতেই প্রথমে পেস্টটা আগে বানিয়ে রাখলাম। তবে ডোসা এখন বানাবো না, ঘুরে এসে গরম গরম বানিয়ে নেব। এখন সাম্বার আর আলুর মশলাটা রেডি করে নেব। সেজন্য প্রথমেই সবজিগুলো কুচিয়ে নিচ্ছি। প্রথমেই একটা পেঁয়াজকে অর্ধেক করে দুরকমভাবে কুচিয়ে নিলাম। অর্ধেকটা দেব সম্বরে, বাকি অর্ধেকটা দেব আলুর মশলাতে। ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো একে একে কুচিয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর সম্বরটা বসাবো। সম্বর বানানোর জন্য সবজিগুলো এখন কুচিয়ে নিচ্ছি। খুব একটা বেশি সবজি আমি সম্বরে দিই না, আমাদের পছন্দ মতন দু একটা সবজিই দিই, তাও একদম অল্প পরিমাণে। তাই অল্প একটু লাউ নিয়েছি, ছোট্ট মতন একটা বেগুন, আর অল্প একটু গাজর দেব। প্রথম যখন সম্বর বানাতাম তখন সেটা ডালের মতন না হয়ে অনেকটা সবজির মতন হয়ে যেত। আসলে তখন সবজি অনেক বেশি দিয়ে ফেলতাম, তাই এখন একদমই অল্প পরিমাণে দিই। ওদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি, ভাপটা বেরিয়ে যাক, তারপর ওই প্রেসার কুকারে সম্বরটা বানিয়ে নেব। এবার টমেটোটা কুচিয়ে নেব। আসলে এই রান্নাটায় তো টক ভাবটাই একটু বেশি থাকে, তাই দুটো টমেটো নিয়েছিলাম। তারপর কুচানোর পর মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে যাবে, তাই ওবেলার কাটা একটা অর্ধেক টমেটো ছিল, সেটাই একটু কুচিয়ে নিলাম। আর দুটো কাঁচা লঙ্কাও একটু চিড়ে নিলাম। চলুন এবার ঝটপট সম্বরটা বানিয়ে নিই। 2 চামচ মতন তেল দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেব। এরপর বাকি সবজিগুলো দেওয়ার আগে বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কারণ বাকি সবজিগুলো সেরকমভাবে ভাজার মতন কিছু নেই, শুধুমাত্র বেগুনটা ভেজে নিলেই হবে। তাই পেঁয়াজের সাথে বেগুনটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এবার একটু অল্প জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার যে ডালটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম, তুর ডাল বা অড়হর ডাল, সেটা আমি এখন এখানে দিয়ে দেব। তারপর পরিমাণ মতন জল দেব। আমি তো জলটা একটু বেশি করেই দেব। আর এখনও নুনটা দেওয়া হয়নি, নুনটাও দিতে হবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সব শেষে দেব সাম্বার মশলাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দুটো সিটি দিলেই হয়ে যাবে, কারণ ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। দাঁড়ান আর একটু জল দিই। ব্যাস, কথা বলতে বলতে প্রায় বেশিরভাগ রান্নাটাই হয়ে গেল। এবার শুধু ফোড়ন দেওয়া আর আলুর মশলাটা বানিয়ে নিতে হবে। আজ তো শুক্রবার, আর মাত্র 2 দিন, তারপরেই শুরু হবে মেয়ের নতুন স্কুল। এতদিন তো প্রি স্কুলে ছিল, এবার যাবে এলিমেন্টারি স্কুলে। এলিমেন্টারি স্কুল হলো কিন্ডারগার্টেন থেকে শুরু, তারপর একদম 5th গ্রেড পর্যন্ত। তো এখানে স্কুল শুরু হওয়ার আগেই স্কুল থেকে একটা লম্বা সাপ্লাইজের লিস্ট পাঠায়। সারা বছর যা যা জিনিস লাগবে সবটাই একদম প্রথমে কিনে স্কুলকে দিয়ে দিতে হবে। তারপর আর সেই রকমভাবে যদিও কিছু লাগে না, সবটুকু সারা বছর বাচ্চার ব্যবহারের জন্যই পাঠাতে হয়। সারা বছর ক্লাসে ব্যবহারের যে পেন্সিল, ক্রেয়ন্স, মার্কার, তারপর ফাইল, প্লেডো, ইরেজার, পেন্সিল বক্স, এই সমস্ত জিনিস। এদিকে ধনে পাতাটাও কুচানো হয়ে গেল, আর কারি পাতাটাও রেডি করে নিলাম। দুটো সিটিও উঠে গেছে প্রেসার কুকারে, ওভেনটাও বন্ধ করে দিয়েছি। এবার চলুন গিয়ে একবার দেখি যে ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। দেখেই বোঝা যাচ্ছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার ফোড়নটা দিয়ে নিই। ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে অল্প একটু গোটা সর্ষে, কটা কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সবজি ডালটা দিয়ে দিচ্ছি। নুনটাও একবার টেস্ট করে দেখে নিতে হবে, আর তেঁতুল জলটাও এখনই দিয়ে দিচ্ছি। আর একটু দেব গুড়, যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। নামানোর আগে আর একটু সাম্বার মশলাও দেব।
তবে ধনে পাতাটা এখন আর দেবো না, এসে যখন গরম করব তখন ধনে পাতা কুচানোটা আগে দিয়ে একটু গরম করে নেব। চলুন এবার ঝটপট আলুর মশলাটা রেডি করে নিই। ফোড়নে ওই একই জিনিস দিলাম, একটু গোটা সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে দিলাম, আর সে পেঁয়াজটা এবার ভাজা হতে থাক। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, তাই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দাঁড়ান, এবার ধনে পাতা কুচানোটা দিয়ে দিই, দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। চলুন, হয়ে গেছে, এবার বেরাবো। এখন আমরা স্কুল সাপ্লাইজের লিস্টটা নিয়ে বেরিয়ে পড়েছি। তবে যাওয়ার আগে একবার পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল নেওয়ার আছে তাই। চলুন, হয়ে গেছে পেট্রোল নেওয়া। এবার একদম সোজা যাব ওয়ালমার্টে। আজকে বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। সকালের দিকে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছিল। এসেই প্রথমে চোখ পড়েছে এই ফ্রেশ ফলগুলোর দিকে। আসলে ফলও নেওয়ার আছে। আনহেলদি অবশ্যই, চকলেট টাইপের না। এই সাইডটাতে দেখুন নানা রকম কাটা ফলের প্যাকেট করা রয়েছে, ছোট সাইজেরও রয়েছে, বড় সাইজেরও রয়েছে, আবার একসাথে মেশানোও রয়েছে কিছু, আবার আলাদা আলাদা করেও রয়েছে। তবে আমি ওগুলো নেব না, আমি গোটা ফলই নেব। এমনিতে স্কুলের টিফিন দিতেও লাগবে, তাই ভাবলাম এরকম ছোট ছোট টাইপের ফলগুলো, মানে এই আঙুর বা স্ট্রবেরি এই ধরনের কিছু ফল নিয়ে রাখি। চলুন, 2-3 রকমের ফল নিয়ে নিয়েছি। এদিক থেকে কটা স্ন্যাক্সেরও প্যাকেট নিচ্ছি। স্কুলে স্ন্যাক্স ব্রেক আছে, তো তার জন্য লাগবে। এখন আমরা যে সাইডটিতে রয়েছি, এই সাইডটাতে রয়েছে স্কুল সাপ্লাইজের সমস্ত জিনিস। কি সুন্দর সুন্দর ব্যাগ আর ওয়াটার বোতলগুলো দেখুন। তবে আমার মেয়ের জন্য এবছর আর নতুন জলের বোতল নেব না, আগের বছরের বোতলটা আসে ওটাতেই হয়ে যাবে, ওটা বেশ ভালোই আছে এখনো। আর এই সাইডটাই রয়েছে ব্যাগ। এরকমই একটা 3 সেটের ব্যাগ আমার মেয়ের জন্য নিয়ে রেখেছি, তবে সেটার কালার আলাদা, পিঙ্ক কালারের, তবে দেখতে একই রকমের। এরকম একটা পেন্সিল বক্স আছে আর ওরকম একটা লাঞ্চ ব্যাগ। চলুন এবার বাকি জিনিসগুলো নিয়ে নিই। এই গ্লু স্টিকের একটা সেটও নিতে হবে, একেবারে পুরো বছরের তো, তাই সব কিছুই 2-3টে করে সেট লাগবে। এই সাইডটায় রয়েছে নোটবুক, তবে স্কুলে নোটবুক লাগবে না, আমি 1-2টো নিয়ে রাখি, ঘরে ব্যবহার করা যাবে। ঘরে পড়ানোর সময় তো ওই নোটবুকগুলো খুব লাগে, তো আমি সেই 2টো নিয়ে রাখলাম। দাঁড়ান, এই একটা ডিভাইডারসও নিতে হবে, লিস্টে আছে। সাথে আবার কয়েকটা ফোল্ডারও নিতে হবে। এই যে এইখানটায় রয়েছে ফোল্ডারগুলো, এরকম 4টে ফোল্ডারও নিতে হবে। এই ফোল্ডারগুলোতে একটু উঁচুর দিকে রাখা আছে, তো আমার মেয়ের এতটা হাত যাচ্ছে না, তাই ও পেছন থেকে ওর একই কথা, হয় পিঙ্ক কালারের নাও, নাহলে পার্পেল কালারের নাও। এখানে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছি না, পার্পেলটাই রয়েছে। যাই হোক, চলুন ওটাই নেই, যখন ওর পছন্দ। এরকম পেন্সিল আর ইরেজারেরও 2টো করে সেট লাগবে। সেই সাথে ভাবছি আরও একটা করে এক্সট্রা সেট নিয়ে নেব ঘরের জন্য। আগের বছরেরগুলোই এখনো চলছে, তবে ওগুলোকেও ভাবছি এবার বদলে দেব। একটা সিজারও লাগবে। আগের বছরের যে সিজারটা নিয়েছিলাম ওটা বেশ ভালোই আছে এখনো, তবে ওটা ভেবেছি ঘরে রেখে দেব, আর একটা নতুন কিনে দেব স্কুলের জন্য। এই যে এটা বেশ ভালো লাগছে দেখে। এটা আবার একটু অন্যরকম, এটার আবার একটা ক্যাপ আছে। চলুন এবার ক্রেয়ন্স আর মার্কার যে সাইডটাতে আছে ওই দিকটায় যাই। আর মাত্র কটা জিনিসই নেওয়ার বাকি আছে, ওই কটা নিয়ে নিলেই হবে। তবে ক্রেয়ন্স আর মার্কার ঘরের জন্য এক সেট করে নিয়ে নেবো ভাবছি। এই কালার পেন্সিলের সেটটা দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম ঘরের জন্য একটা সেট নিয়ে রাখি।
ক্রেয়ন্স আর মার্কারের 3টে করে সেট লাগবে। তো প্রথমে একটু সবগুলো ভালো করে দেখে নিচ্ছি, তারপর এখান থেকে 3টে করে সেট তুলে নেব। অনেক রকমের রয়েছে, আবার এখানে দেখুন ড্রাই ক্লে রয়েছে। এই মার্কারের সেটটাতে কালার অপশন একটু কম আছে, আমি খুঁজছি একটু বেশি কালার অপশনের সেট। দাঁড়ানো উপরে রয়েছে মনে হচ্ছে, এই যে এই সেটটা। আগের বছরে এরকমই একটা সেট নিয়েছিলাম, তো ভাবছি এই সেটটাই নিয়ে নেব। এটাতে অনেকগুলো কালার অপশন আছে। আর যেটা বাকি ছিল সেটা হলো এই হাইলাইটার, তো চলুন ওটাও পেয়ে গেছি। হেডফোনও লিস্টে ছিল, কিন্তু সেটা আগেই নেওয়া আছে। যখন সামার স্কুল চলছিল তখনই হেডফোন দেওয়ার জন্য বলেছিল, সেজন্য এখন আর নেব না। এখানের এই টেবিল অর্গানাইজারের সেটটা দেখুন কি সুন্দর, খুব কাজে লাগে এই সেটগুলো পেন পেন্সিল রাখার জন্য। ওর ছোট্ট মতন একটা আছে, তবে ওতে সব ধরছে না, ভাবছি আজকে আর একটা নিয়ে রাখবো। ওটা বেশ ভালোই লাগছিল, তবে ওর দামটা অনেকটাই বেশি, তাই ওটা আর নেব না। এগুলো দেখতে আবার একটু বড় বড়। এই সাদা রঙেরটা বেশ ভালো লাগছে, তবে এটারও দাম অনেকটাই বেশি। চলুন ওই সাইডটায় গিয়ে একবার দেখি। এই ক্রেয়ন্স রাখার বক্সটাও ছোট্টর মধ্যে কি সুন্দর দেখুন। ওর তো সবেতেই আবার পিঙ্কটাই বেশি পছন্দ হয়। যে কোনো কালারটাই, পার্পলটা মন্দ না, লাইট কালারের। চলুন হয়ে গেছে সবকিছু নেওয়া, বিলও করানো হয়ে গেছে, এবার শুধু ফেরার পালা। একটা বড় কাজ হয়ে গেল, সাপ্লাই লিস্ট অনুযায়ী সবটুকু পেয়েও গেছি। তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন।